ইএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার তোমাদের সামনে উদাহরণ 13 এর ঘ নাম্বার নিয়ে আসছি। দেখতে থাকো। 1 - 10 স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + 10 স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। এই হচ্ছে অঙ্ক। তাহলে কি দেখো, সমাধান ঘ প্রদত্ত রাশি যা ছিল তাই নিয়েছে। এখন দেখতে থাকো, এখানে আবারও ডায়াগ্রামের মাধ্যমে আমি কাজটি করব। দেখতে থাকো, কিছুক্ষণের মধ্যে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ডায়াগ্রামটি এসে গেছে। তাহলে ডায়াগ্রাম এটা যদি 60 ডিগ্রি কোণ ধরে নেওয়া হয়, তাহলে লম্ব √3, ভূমি 1 আর অতিভুজ 2। আগেও এর ক্লাস দেখানো হয়েছে আগের স্লাইডে, সেখান তোমরা আশা করছি বুঝতে পেরেছ। তাহলে কি লেখা যায় দেখো, এখানে 1 - 10 এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, বাংলা সূত্র। তাহলে লম্ব কি √3/1 এর কি হোল স্কোয়ার। আশা করছি বুঝতে পারছো। নিচে সেম 1 + √3/1 এর হোল স্কোয়ার। তারপর কি প্লাস সাইন 60 ডিগ্রি। দেখো এখন সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে √3/2 এর কি হোল স্কোয়ার। আশা করছি এই লাইনটি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে কি 1 থেকে গেল, স্কোয়ার রুট কাটা গেল, তাহলে কি থাকে, এটাকে ক্যালকুলেশন করলে -3 থাকে। নিচেরটা ঠিক সেম পদ্ধতি, এখানে +3 থাকে, প্লাস এখানে স্কোয়ার রুট কাটা গিয়ে 3 থাকে, নিচে 2 × 4 থাকে। আশা করছি এই অংশ বুঝতে পেরেছো, এই লাইনটি। এরপরে দেখো কি করছি, 1 থেকে যদি -3 চলে যায়, -2 থাকে বড় সাইন, আর 3 লাগে 1 যোগ করলে 4 থাকে, প্লাস 3/4। এটা আবার যদি লসাগু করি, 4 লসাগু, তাহলে লেখা যায় -2 + 3 লসাগুর নিয়ম অনুসারে। তাহলে এখন এখান থেকে কী লেখা যায় দেখো, 3 থেকে যদি 2 বাদ যায় থাকে 1 আর নিচে 4 থাকলো। এটাই হচ্ছে অ্যান্সার। যে যেখান থেকে ভিডিও ক্লাসটি দেখছো, এটা পাওয়ার পয়েন্টের ক্লাস। আশা করছি আমার কষ্ট সার্থক হবে। তোমরা যদি আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো, তাহলে আশা করছি যে কোনো ছাত্র, আমার সূত্রগুলো যদি তোমরা বুঝে থাকো এবং সূত্র সম্পর্কে যদি বেশি এক্সপিরিয়েন্স যার যত থাকবে, সে তত কিন্তু ভালো পারবে। এই কৌশলগত সূত্র অবলম্বন করে আশা করছি তোমরা সহজে বুঝতে পারবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।